ইন্টারনেট জগতে এক নতুন প্রযুক্তির নাম স্টারলিংক। অর্থাৎ স্টারলিংকটা হচ্ছে যে পৃথিবীর এমন এক জায়গা যে জায়গায় ইন্টারনেট সরবরাহ দেওয়া সম্ভব না, যেমন গভীর সমুদ্র, পাহাড়ি এলাকা, যে জায়গাগুলোতে আমরা সচরাচর যে ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করি, যেখানে এই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা সম্ভব না, সেখানে আমরা কৃত্রিম মহাকাশের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে স্টারলিংক। আমরা কয়েক মাস আগে নিউজে দেখলাম যে ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার একটি অনলাইন ফোরামে কথাবার্তা হয়েছে এবং প্রধান উপদেষ্টাকে ইলন মাস্ক নিশ্চিত করেছেন যে স্টারলিংক সেবা বাংলাদেশে খুব শীঘ্রই আসতেছে। সো এটা নিউজ হওয়ার পর থেকে বাংলাদেশে কিছু সুশীল মানুষ আছে, তারা এটা নিয়ে খুব ব্যাপক শোরগোল করতেছে। বিষয়টা হচ্ছে যে স্টারলিংক বাংলাদেশে যদি আসে, তো স্টারলিংকের জন্য যে যন্ত্রটা কেনা হয়, সেই যন্ত্রটার এককালীন মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 42,000 টাকার মতো। এবং আমরা যে বাসা বাড়িতে ব্রডব্যান্ড ইউজ করি, সেগুলোতে আমরা মাসিক 500, 1000 এভাবে টাকা দিই। আর আমরা যদি স্টারলিংক ব্যবহার করি প্রথমের দিকে, তাহলে এটা খরচ পড়বে প্রায় 15,000-এর মধ্যে। তো বুঝতে পারছেন যে আসলে দাম অনেকটা ব্যয়বহুল। সো এটা নিয়ে আসলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিদ্রূপ মন্তব্য দেখলাম এবং মানুষজন বলতেছে যে এই স্টারলিংক যে কী হবে, এত দাম কী এমন হলো যে স্টারলিংকটা কি এদেশে আনাটা কি খুব প্রয়োজন? তো ইলন মাস্ক তো তার ব্যবসা বাণিজ্যের জন্য তো স্টারলিংক তো দেবে, এটা তো অনেক কস্ট। সো এটা একটু কটাক্ষমূলক বিষয়টাকে বললো। আচ্ছা ভাই, আপনি একটু বিষয় চিন্তা করুন যে এখন তো অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবল এবং দাম কিন্তু অনেক কম। আপনি 500,000 টাকা দিয়ে কিন্তু খুব সহজেই একটা ভালো মানের আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারেন। আর আপনার 1.5 লাখ 2 লাখ টাকার ফোন দেখা যাচ্ছে যে আপনার রিকন্ডিশন ফোন হিসেবে আপনার 30,000, 35,000, 20,000 টাকার মধ্যে আপনি পেতে পারেন। অর্থাৎ আপনি একটা জিনিস দেখুন যে এই অ্যান্ড্রয়েড ফোন যখন প্রথম চালু হয়, যখন এত অ্যাভেলেবল ছিল না, তখন তার প্রাইসটা ছিল কত বেশি এবং তার কার্যক্ষমতা ছিল কত কম। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন বিষয়টা অনেক সহজলভ্য হয়ে গেছে, তখন জিনিসটার দামও কম হয়ে গেছে এবং ব্যবহার বৃদ্ধি অনেক হয়ে গেছে। এখন একটা স্টারলিংক সেবা, আপনি বুঝতে পারছেন যে একটা কৃত্রিম মহাকাশের মাধ্যমে আপনাকে এই সেবাটা দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনাকে একটা প্রাথমিক দিকে কিন্তু কস্ট কিন্তু অনেক বেশি কিনতে হবে। আপনি দেখেন এই ব্রডব্যান্ড সেবা, ইন্টারনেট সেবাটা প্রথমের দিকে এটা অনেক কস্ট ছিল না, এখন কিন্তু সব বাসা বাড়িতে যাওয়ার ফলে কিন্তু অ্যাভেলেবল, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি নিতে পারেন। যেমন আমি আমার গ্রামে ব্রডব্যান্ড সেবা নিয়েছি, প্রথমের দিকে আমি 10,000 টাকার মতো খরচ হয়েছে। কেন এত বেশি খরচ হয়েছে? কারণ গ্রামে ব্রডব্যান্ড সহজে কেউ নেয় না, আমাকে অনেক দূর থেকে তার আনতে হয়েছে এবং এই সেবাটা নিতে গিয়ে অনেক প্রসেসের মধ্যে যেতে গিয়ে অনেক খরচ হয়ে গেছে। কিন্তু আপনি শহরে যান, শহরে আপনি এই ব্রডব্যান্ডের সেবাটা নেন, দেখবেন যে 2-3 হাজার টাকার মধ্যে আপনি খুব ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনাকে বুঝতে হবে, আপনি স্টারলিংক এই সেবাটাকে আপনি বাংলাদেশে মনে হচ্ছে যে আপনাকে এটা অনেক ব্যয়বহুল, কিন্তু আপনি যেসব দেশে এই স্টারলিংক সেবাটা চলতেছে, যেমন যে দেশে এটা উৎপত্তি, যেমন আমেরিকায় বা আশেপাশের দেশে খুব সহজেই খুব অ্যাভেলেবল এগুলো। আমেরিকা এবং অন্যান্য যেগুলো অনেক উন্নত দেশ, সে জায়গাগুলোতে মানুষদের প্রাইভেট প্লেন থাকে, অ্যাভেলেবল এগুলো যে কোনো সময় চাইলে আপনি। আমরা বাংলাদেশে থেকে সচরাচর যে যানবাহনগুলো ব্যবহার করি এত সহজেই, ভাড়া যেরকম খুব কম, আবার যখন আমরা প্লেনে যখন যাওয়া আসা করি কোথাও, কস্ট অনেক বেশি। ঠিক আপনি আমেরিকা বা অন্য যে কোনো দেশের চিন্তা ভাবনা করুন, ও জায়গায় কিন্তু মানুষ প্লেনে এখানে ওখানে খুব ইজিলি যাওয়া আসা করে। সো ওটা কিন্তু খুব একটা কস্টলি না, আপনাকে অবস্থা অনুযায়ী আপনাকে সব কিছু বিবেচনা করতে হবে। সো স্টারলিংক প্রাথমিক পর্যায়ে দামটা অনেক বেশি হবে, এটা তো আপনাকে বুঝতে হবে। কারণ বাংলাদেশে আমরা একটা দেশ যে দেশে একটা সুচ পর্যন্ত আমরা তৈরি করতে পারি না, একটা সুচ পর্যন্ত আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, তাহলে অন্যান্য যেসব পণ্যগুলো রয়েছে, তাহলে সেগুলো জিনিসের এই দেশে আনতে কতটা কস্টলি হয়। আপনি এই যে ওষুধের কথা চিন্তা ভাবনা করুন না কেন, আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে ওষুধের যে কাঁচামাল, এই কাঁচামালটা যদি আমাদের দেশে না উৎপন্ন করা হতো, তাহলে আজকে যে ওষুধগুলো আমরা 10 টাকা 20 টাকা করে খাচ্ছি না, বা 3 টাকা 4 টাকা, এগুলো 100 টাকা 20 টাকা করে আমাদের কিনে খাওয়া লাগতো। শুধুমাত্র এই কাঁচামালটা এদেশে উৎপন্ন হয় বলে এতটা কম। ঠিক আপনি
যে কোনো প্রযুক্তি আপনি নিজের দেশেও উৎপন্ন করেন, আপনি স্টারলিংকের মতো একটা সেবা নিজের দেশে তৈরি করেন, আপনি ব্রডব্যান্ডের যাতে খুব ইজিলি সারা দেশে আপনি ছড়িয়ে দিতে পারবেন। সো আপনাকে বুঝতে হবে যে জিনিসটা তৈরি করার আপনার সামর্থ্য নেই, যে জিনিসটার আপনি কখনো নাম তো দূরে থাকে আপনি কখনো দেখেননি, সেই জিনিসটা আপনি বিদেশ থেকে আনবেন, সেটা আবার কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। আপনাকে বুঝতে হবে যে বিষয়টা অবভিয়াসলি একটা কস্টলি হবে। এই যে আমরা দেখতেছি যে আমেরিকা, চীন, রাশিয়া তারা প্রতি বছর কয়েকবার করে মঙ্গল গ্রহে রকেট পাঠায়, তার কতবার করে যাওয়া আসা করে মানুষ, কিন্তু বাংলাদেশ কি পেরেছে? বাংলাদেশের কাছে এটা স্বপ্নের মতো, আর ওদের কাছে মনে হয় যে পান্তা ভাতের মতো, ওরা যায় আসে, ওদের কাছে কোনো কিছু মনে হয় না এবং ওই কষ্টটা তাদের কাছে মনে হয় না। আর আমাদের দেশ অনেক পিছিয়ে আছি, আমরা অনেক অনেক পিছিয়ে আছি। আপনি জুলহাসের আপনি যে বিমান ওরাটা আমরা দেখলাম, সো আমরা এটা খুব আনন্দিত যে আমরা পেরেছি, আমরা নতুন একটা দিগন্ত উন্মোচিত করেছি। কিন্তু দেখুন অন্যান্য দেশে আজ থেকে 120 বছর আগে তারা সেই টাইপের প্লেনটা আবিষ্কার করেছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা এত বিশাল বড় বড় প্লেন তারা উড়েছে। সো জুলহাসের প্লেন যে আবিষ্কার, ওটা দেখে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমরা অন্যান্য উন্নত দেশের চাইতে 120 থেকে 30 বছরের মতো অনেক পিছিয়ে আছি। সো যেখানে আমরা এত পিছিয়ে আছি, অন্যান্য দেশে আপনার 6G পর্যন্ত চলছে, আর আমরা কত 4G তো আমরা টপ করতে পারিনি। আমরা অনেক পিছিয়ে আছি প্রযুক্তির দিক দিয়ে, অনেক 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 পিছিয়ে আছি। অন্যান্য দেশে আপনি যে কোনো কায়িক পরিশ্রমের ক্ষেত্রে রোবটরা কাজ করে, আর আমাদের দেশে ওই যে কৃষক শ্রমিক লেবার। তো যদি বলা যায় যে ভাই আমাদের প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি, সো আপনাকে যে কোনো একটা সমালোচনা করার আগে আপনাকে বুঝতে হবে যে ওই জিনিসটা পাওয়ার আমরা কতটা ক্যাপাবিলিটি রয়েছে, বা ওই জিনিসটা পাওয়ার আমার কতটুকু সক্ষমতা রয়েছে। আপনার যদি ভালো না লাগে আপনি যাবেন না, আপনি প্রযুক্তির সেবা যদি না দিতে চান আপনি কিনবেন না, আপনাকে তো কেউ তো জোর করেনি। তবে একটা দেশের প্রযুক্তি কাঠামো উন্নতির জন্য হলেও প্রাথমিক দিকে টাকাটা ইনভেস্ট করা উচিত। কারণ বাংলাদেশে এমন অনেক অঞ্চল আছে যে জায়গায় ইন্টারনেট সেবা বা অনেক অনেক কঠিন। ইভেন আপনি নদী অঞ্চলের দিকে যান, সেখানে আপনি নেট পাবেন না, অবস্থা খুবই খারাপ। তো সেখানকার মানুষগুলো কত কষ্ট করে থাকে। তারপর এখন যেভাবে একটা দেশ এগিয়ে যাচ্ছে, তাদের সাথে পাল্লা দিতে গেলে আপনার সমুদ্র জয়, যুদ্ধক্ষেত্র, তারপর নিত্য নতুন আবিষ্কারের ক্ষেত্রে সমুদ্রে আপনার নেট সেবা দরকার, কিন্তু আপনি পাচ্ছেন না। কীভাবে পাবেন? আপনি কি ওখানে ব্রডব্যান্ড নিয়ে যাবেন, না আপনি ওখানে রবি গ্রামীণ ফোনে টাওয়ার খুঁজবেন যে আপনার নেট পাচ্ছেন না কেন? আপনার অবশ্যই এগুলো দরকার। সো আপনার যে জিনিসটা দরকার, টাকা বেশি হলে আপনাকে এটা নিতে হবে। সো এই সেন্সটা আসলে আমাদের থাকা উচিত যে একটা জিনিসের সমালোচনা করার আগে বা একটা বিষয় নিয়ে কোনো কিছু বলার আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আমরা ওই জিনিসটা নিজে থেকে করার ক্যাপাবিলিটি অর্জন করে রাখি কিনা। যদি অর্জন করে না রাখি, তাহলে নিজের নাক ক্ষত দিয়ে হলেও আমাদের ওই জিনিসটা দরকার। কারণ এটা আমাদের নিজের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন এবং আমাদের দেশের জনগণের সার্বিক উন্নতির প্রশ্নে এই বিষয়টা অনেক কার্যকর ভূমিকা পালন করে।